প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর আটা দিয়ে দারুণ মজার, অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র আলু দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে ময়দা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট ভালো আসবে। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমি আলুটাকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 টেবিল নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে পুরির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না, নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন, এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছুই নেই, দেখে আপনাদের বুঝে নিতে হবে। এবার রুটির উপর আলুর পুর এভাবে ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে নিতে হবে। তারপর 2 সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এবার 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব।
এবার 2 সাইডে পানি লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে 4 কোণার শেপ দিয়ে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে 2টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে মুচমুচে হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।